স্লোগান কি? আমাদের অসংখ্য ভাইয়ের হাত হাতক এবং পা হারানো, জীবন বিসর্জনের মধ্য দিয়ে আজকের উন্মুক্ত একটি পরিবেশে আমাদেরকে আল্লাহর নাম স্মরণ করা এবং মানুষের অধিকারকে পুনরায় আবার তাদের কাছে ফিরে যাওয়ার সুযোগ করেছেন। যে আল্লাহ তাআলা তার নিজ পরিকল্পনায় এটি করেছেন, সে আল্লাহর দরবারে আমরা সিজদাবনত চিত্তে মস্তক অবনত করে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাকে সেদিন একজন প্রশ্ন করেছেন, আজকেও আমাকে ফেসবুকে কয়েকজন মেসেজ দিয়েছেন, ভাই আপনাদের প্রোগ্রামগুলোতে এত হাজার লক্ষ মানুষের ঢল নামছে কেন? এটা কি কোনো পর্যালোচনা আপনাদের আছে? আমি বললাম আলহামদুলিল্লাহ আছে। আমি বললাম যে এটা দুনিয়ার কোনো যুক্তি নয়, এটা আমাদের কারো কর্তৃত্ব নয়, এটা রায়পুরের এই জেলা সংগঠনের উপজেলা সংগঠনের কোনো কৃতিত্ব নয়। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপজেলা রায়পুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বছরের পর বছর আমাদেরকে কারাগারে বন্দী রেখেছিল। শুধু তাই নয়, আপনারা জানেন সেই 2013 সালের শাপলা চত্বরে আলেমরা যখন ইসলাম বিদ্বেষী শক্তির বিরুদ্ধে শাপলা চত্বরে যখন জড়ো হয়েছিল, সেই শাপলা চত্বরে ইসলামী পক্ষের শক্তি আলেমদেরকে কিভাবে নির্বিচারে গুলি চালিয়ে রাতের অন্ধকারে সেই লাইটগুলো বন্ধ করে দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে কিভাবে হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছিল। আমরা সমাবেশ করতে পারিনি, আজকে দেখেছি আমরা পথসভা, আপনারা পরিণত করেছেন জনসভায়। প্রিয় ভাইয়েরা, একটা বিষয় বলতে চাই, এই সরকার বাংলাদেশের রাষ্ট্র শক্তিকে ধ্বংসস্তূপে দাঁড় করিয়েছে। জাতির সবচেয়ে বড় নিরাপত্তাকারী সুসন্তান, জাতির অহংকার অলঙ্কার বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করেছে এই সরকার। এই সরকার বিডিআর বিদ্রোহের মাধ্যমে 57 জন অফিসারকে হত্যা করেছে। নৈতিকভাবে পুলিশকে অধঃপতনের চূড়ান্ত সীমায় নামিয়েছে। বিডিআরকে ধ্বংসের মাধ্যমে নাম পরিবর্তন করতে হয়েছে। আজকে রাষ্ট্রের নিরাপত্তা নাই, ভারত আমাদের নাকি বন্ধু, অথচ বাংলাদেশের সীমান্তে ভারতের বিএসএফ এর গুলিতে আমাদের ভাইয়েরা গুলিতে নিহত হচ্ছে। এমনকি ফেরানিকে হত্যা করে লাভ তারা কালো তাদের ঝুলিয়ে রেখেছে। কিন্তু আওয়ামী লীগের এর প্রতিবাদ করার ভাষা নাই।